লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান, এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। সাবধান, কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দাও, বলছে একটা শোনেন আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও, আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিল। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য নয়? অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত, বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি, বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাদি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নাই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তা আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদে ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিচ্ছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ।
যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকী আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে, এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘর মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমাদের চোখে দেখতে পারে না, কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না, কয় যে আলিয়া এর সবকিছু খালিয়া। এগুলো কেন কই কন্ত দেখি? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটাই আমার কাছেও। আলী আর কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মাওলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। একটু আমি ছোট হয়ে যাইনি? তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসাও আমার, আলিয়াও আমার, তাবলীগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না।